এদিকে আই মাগি এদিকে আই মাগি এদিকে আই মাগি কি করবি রে এই মাগি কি করবি রে আমার ভাতারকে তুই ভাগ করে নিবি এই মাগি ছিড়ে দেব মাগি আমাকে মাগি বলছিস তুই কি মর্দা আছিস রে এই কানি মাগি মাগি আজকে আমি ছেড়ে ছেড়ে দেব মাগি কি করবি রে এই মাগি কি করবি তুই লড়বি লড় শালিরা তুই লড়তে পারিস না তুই খাইস কম কি বড় মাছের মাথা তুই খাস এই শুনো হ্যাঁ এই মাগির সঙ্গে আর আমি করে খেতে পারবো না কি শুনো কিছু আলাদা করে দাও কথা বল ভাগ করে দাও ভাগ করে দিব এদিকে আসো হ্যাঁ এই এদিকে এই তোর ভাত আটে এই শালি শোন তোরা দুইজন দুই যায় যা ভাগ করবি আমি দেখব ন্যায্য আমার মার সম্পত্তি বাদ দিয়ে আমার নামের যত সম্পত্তি রয়েছে হস্তিনাপুরের মধ্যে আমার দুই ছেলের সম্পত্তি আমি দিব কি দিব না আমি বুঝবো তোরা ভাগ কর ঠিক আছে তোর যেদিকে ইচ্ছা হবে তোরা ভাগ কর তোর সঙ্গে আর থাকতে পারবো না আমি সব কিছু ভাগ করে নেব আচ্ছা ভাগ কর এই শুন কি বাড়িতে একটা নারকেলের গাছ আছে গেল শীতের সিঁদুর ভাঙলো হাতির শাখা মনের মানুষ চলে গেল আমায় ছিড়ি একা মনের মানুষ চলে গেল আমায় ছিড়ি একা মুছে গেল শীতের ভালো হাতির শাখা মনের মানুষ চলে গেল আমায় ছিড়ি একা মনের মানুষ চলে গেল আমায় ছিড়ি একা আমি আর কোনোদিন পুলিশের বাড়ি বসবো না। তুমি আমায় বলে দাও না আমার মুছে গেল শীতের সিঁদুর ভাঙলো হাতির শাখা মনের মানুষ চলে গেল আমায় ছিড়ি একা মনের মানুষ চলে গেল আমায় ছিড়ি একা ভগবান এই আমার কপালে লিখলে গো বিয়ের বাসরে করে আমার স্বামীকে আমি হারিয়ে ফেললাম
বলবো এ হলো আমার আশা। জানি না আমি আর কতদিন অব্দি সর্বনাশ, কতদিনের পরে আমার স্বামীকে আমি ফিরিয়ে পাবো। হস্তিনাপুরে রাজা আমি
অশ্বমেরে সেই আমি ক্লান্ত হয়ে পড়েছে। আমি বিশ্রাম নেব আমার পালং সজ্জায়। নিশি প্রভাত হলে আবার যাব আমি মৎস্য পরিবারে। এই তো আজ বেহুলায় অকুল সাগরে ভেসে যাচ্ছি, নিজের স্বামীকে কোলে নিয়ে এক মনে এক প্রাণে। তাই বেহুলাকে পরীক্ষা নেবই আমি, আমার কথায় অন্তরে রেখেছে না ভুলে গেছি। তাই তো দেখতে পাই হস্তিনাপুরী গদাবীর। তাই গদাবীরকে স্বপ্ন দিনা কেন? কি করো গদাবীর, তুমি নিশ্চিন্তে শুইয়া তোমার ঘাড়ে মৎস্য যাইছে ভাসিয়া। তাই তো বলি গদাবীর, আর তুমি এইভাবে ঘুমায়ো না। প্রভাত হলে যাও মৎস্য ধরিতে, তুমি পাবে বড় বড় মৎস্য, তার সঙ্গে পাবে তুমি একটি অপূর্ব সুন্দরী, হবে তোমার সাক্ষাৎ। তাই তো বলি গদাবীর, আর তুমি এইভাবে ঘুমায়ো না, যাও তুমি মৎস্য ধরতে। কি স্বপ্ন! কোকিল প্রভাত হয়ে আসে, জাগ দে নিশিরাতে স্বপ্ন। তাই যদি সত্য হয় মনোখকে, আমি তোমায় খাবার দেব। গোদামে পালঙ্কে শহরে এসো, মৎস্য বেঁচে যায় ঘাটের উপর, পাবে তুমি বহু মৎস্য, পরমা সুন্দরী পাবে তুমি উপহার। না, আমি যদি এইভাবে একা যাই আমার সাধনা পূর্ণ হবে না। রয়েছে আমার দুটো ছেলে, ভূত আর বাদা, তাদেরকে আমি সঙ্গে নিয়ে যাব মৎস্য পরিবারে। কোথায় কোথায় পুত্র বাদা? আয় বাবা। বেটা ডাকলি? বাবা আমায় ডেকেছ? ডাকলো? হ্যাঁ ডাকো না, ডেকেছ? বেটা স্কুলে পড়াশোনা করাতে পারিনি, তাই তো তোর ভাষা শুনে আমার মাথা কাজ হয় না। শোন বেটা, আচ্ছা বাদর কোথায় রে? এই বেটা হতো ছাড়াকে নিয়ে পারা যায় না, এক যাকে সারা দেয় না, ওই ফলের বাগানে শুধু ঘুরে থাকে, আর শ্মশানে থেকে তুই আসলি তাই না? ডাক 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 ডাক, কোথায় রে বাদর? এই বেটা কানে শব্দ গেছে, ওই আমায় কে ডাকে রে বাদর বলে, আস্তে
আসতে পারি না আমি কলা ছেড়ে আমাকে ডাকে রে কে ডাকে রে আমাকে ডাকে রে বাদর বলে আসতে পারি না আমি কলা ছেড়ে বাবা এই যে কাটি ওরে ওই ওই দে ভাই 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 আছে ভাই দে আরে ওটা চার 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 আচ্ছা বেটা বলতো তোরা যদি এইভাবে করিস আমি খাবো না এই আমি খাবো না শোন আমি মৎস্য যে মেরে তোদেরকে বললাম যা বাজারে বিক্রি করবি বিক্রি করে মৎস্যর টাকাগুলো নিয়ে আসবি বাজার করব কি বাজার করবা মৎস্যর টাকাগুলো কই মাছের টাকাগুলো কই কি মাছ ধরতে গেছে এক মাস হয়ে গেল মাছ খেতে পাইনি তোর এমন মার মারব তোকে 7 কিলো মাছ দিলাম ওদের 7 কিলো মাছ শোন যাদের মাছ দিয়েছিস ওদের মাছের টাকা নিয়ে আয় নিয়ে আসবো ওই যে বাজারে মাছের টাকা নিল হ্যাঁ পুলিশ হ্যাঁ ওর কাছে 205 টাকা বাকি 1 কিলো ইলিশ মাছের দাম ঠিক আছে কোথায় এই যে মাস্টার নয়নদা পুলিশ এই শোন এই তোকে দিব না মাছের টাকা নিয়ে আয়, মাছের টাকা মাছের টাকা মাছের টাকা নিয়ে আয়। পয়সা কই পয়সা খালি বসে বসে খাচ্ছিস আমার বাপের জিম্মেদারি এই, বাবা পুলিশ নাই মারতে এই যে পুলিশ ওখানে আছে হ্যাঁ। আর ওরে 205 টাকা 205 ওই বেটা 205 টাকা 205 টাকা আরে কি বললো রে না মানে যেতে হবে শোন এক ভাই এদিকে ডাবলুর কাছে যা ওই ডাবলুর কাছে 505 টাকা এদিকে আয়। একজন এদিকে আয়, এক ভাই ডাবলু মাছ খুব খেয়েছিস মাছের টাকা দিতে হবে আমার বাজার সংসার চলে না দিয়েছে দিয়েছে 205 টাকা ডাবলুর কাছে 505 টাকা ওই ডাবলু কোন আছে ডাবলু হ্যাঁ ডাবলুর কাছে যা ডাবলুর কাছে ডাবলু কোনে লুকিয়ে আছে বাবা ডাবলু চিনিস না ডাবলু কোনে লুকিয়ে আছে
ডাবলুর বাড়ি একটু আগে যাবি, হ্যাঁ আমার ডিলার দাদার কাছে পাবি। হ্যাঁ, হ্যাঁ ডিলার দাদার বাড়িতে মাছ দিয়েছি, হ্যাঁ। মাছের পয়সা দেয়নি। ঠিক আছে। ওই যে ডিলার দাদা বসে আছে লাল জামা পরে। এই ডাবলু, তোর চাতুরি আমি বুঝে ফেলেছি। না আমি বাদাবি, কালকে ইলিশ পাবি না, আজকে টাকা দিবি, কালকে ইলিশ দিব। ওরে, যেতে হবে নাকি? আসো বাবা। আর এক ভাই শোন, আমার সিমলা থেকে মাস্টার নিয়ে এসেছে নয়নদার শালি। ওর বাড়িতে দিয়েছি 3 কিলো ইলিশ আগে মাসে, টাকা দেনি, আমাকে নিজে যেতে হবে মনে হয়। ওই মাস্টারনি, মাস্টারনি, মাছের ওরে ভাই বাগর, তাড়াতাড়ি নে। এই! এই! শোন! কই টাকাগুলো কই দে, এদিকে দে, এদিকে দে, সব এদিকে দে। এটা এবার শোন, মাছের টাকা উঠবে। এবার তোরা যা আমার জন্য খাবার নিয়ে আয়, ঠিক আছে। মাছের ছিপ নিয়ে আয়, আর আমার চাট নিয়ে আয়, আর মাছ রাখার কিছু খুঁগি নিয়ে আয়। মিষ্টি নিয়ে আসবো। আর এবার হ্যাঁ জানিস বেটা, কি? মাছ ধরতে যখন যাব, হ্যাঁ মাছ কিন্তু বাকি আর কাউকে দিব না, কাকে দিবা? কাউকে দিব না। আমাকে দিবা না। তুই আমার বেটা, তোকে মাছ দিব না, বলো যে আমার ছেলেদেরকে কাউকে দিবা। বাকি দিবি না। হ্যাঁ ডাবলু কোথায় আছে আমি দেখছি। ডাবলু কোমর উপরে হ্যাঁ। বসবে। ডাবলু যেখানে থাক ও ধরা পড়বে। যা আমার ছিপ নিয়ে আয়, আয়।
যাব মাছ ধরতে মাছ ধরতে ওই সাগর বক্ষে। চলো। আজ মাছ ধরতে গিয়ে যাব, শুধু একা নয়, আমি গান গাইবো আর মাছের টাকাগুলো তোরা বাকি তুলবি। ঠিক আছে। এই যে যা, ওই যে সিমলার আমার বৌদি হ্যাঁ ওই যে বসে আছে, ওটা ওই যে হাওয়াটা 205 টাকা পাবো। এই, ইলিশ মাছের দাম। বৌদি রে। আরে চল 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 রে তোরা, যাবি কে গোদা দেখিতে। 2 টাকা দিলে 2 টাকা। কি? 2 টাকা দিছে। 205 টাকার মাছ নিয়ে 2 টাকা আর বাকি। মাছ বড়। আরে চল 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 রে তোরা, যাবি কে গোদা দেখিতে। বাজিয়ে বাসি মন উদাসী, গোদা সাই যাচ্ছে। তোরা চল 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 রে তোরা গোদা। চল 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 রে তোরা গোদা দেখিতে। বাজিয়ে বাসি মন উদাসী, গোদা সাজাছে। আরে গোদার হাতে মোহন বাসি, বাজিয়ে বাসি মন উদাসী গো। এই, শোন, কি? আমি গান গাইব আর ওই যে সবুজ গেঞ্জি পরে ওই যে এইদিকে গেল, ওর কাছে ওই মূর্চার সিংহের বাড়িতে ওর যাওয়া আসা আমার সম্পর্ক। যা পাবি 105 টাকা, হাফ কিলো মাছ নিয়েছে। যা ওই সবুজ গেঞ্জি যা। আরে গোদার হাতে মোহন বাসি, থেকে থেকে বাজায় বাসি। আহ! 10 টাকা দিলে 10 টাকা। নিবি না 105 টাকা। 105 টাকা পাবো। মাছ দিয়ে ফের কম কেন রে? বাকি মাছ দিলেই কম পাবো, কম নিবি না। 10 টাকা দিছে 10 টাকা। হ্যাঁ, টাকা দিবে ফের মাছ বিয়াতে দিব, না তো বিয়াতে দিব না। বাবা আহ! বাকি দিল 10 টাকা দিল এখন। এখন 10 টাকা হ্যাঁ আবার পরে বাকি দিবে। ওর বাকি। হ্যাঁ ওর বউর কাছে না, ওর মাকে খুবই গিফট আছে দিছে না। কি? ওর মাকে গিফট আছে। এই থাম, তুই এদিকে আয়, আমি যাচ্ছি। শোন, 20 টাকা দিছে, 20 টাকা দিছে। তুই আয় এদিকে বেটা, আমি দেখছি বাকি পয়সা ফের কিসে। আমার বেটাকে দেয় না, আমাকে দেবে না। এই খুব মানে কৃষ্ণ মাস্টারের বাড়িতে আদান প্রদান। বাকি কিসে? না রে, 20 টাকা না। আরে বেটা, কালকা দিবে, ওই সকালে না, এখনই দিবে 105 টাকা। এখানে দিবে। এখন দিবে। দিদি আর শ্যামলদার কাছে যা, ওই সামান। শ্যামলদার কাছে পাবো 3 পো মাছের দাম। 3 পো মাছের দাম। ওই যে শ্যামলদা দাঁড়িয়ে আছে, যা যা। হয়তো ছাড়ারা খালি বাড়িতে বসে বসে খাবার খায়। দাও সামান দাও। এই চল, আরে চল 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 রে তোরা গোদা দেখিতে। বাজে বাসি মন উদাসী, গোদা সাজাছে। বেটা, তেরে বেটা ডাবলু, ওই যে ডাবলু বক্সের আরে যা, বহু বন্ধু আমার। শোন কোথা রে অনু, কোথায় দাও দাও। আর জানিস পাবো বৌদির কাছে মায়ের খানে বসে আছে 105 টাকা।
হ্যাঁ 205 বৌদি টাকা দিলেন এই 205 এই 205 টাকা 505 টাকা 505 টাকা হ্যাঁ বাকি না মাগে ফের কোন দিন বাকি নিলে ফের বাকি থেকে যাবে আজকে বাকি হইবে না হ্যাঁ। একসাথে ওটা মাছ ইলিশ নিবে ধরাই রুই মাছ নিবে কাতল নিবে বলছে টাকা নাই কে বলছে টাকা না রে তাহলে বলছে তুই বাসিটা ধর তো আর এদিকে বৌদির কাছে লে 105 টাকা দি দাও বন্ধু বেচত করলি মাছ নিয়ে আয় ডাবলু ডাবলু দা ওরে আগে ছোট থেকে কইছিলা ছোট তো নয়ন দে তোমার আসেনি বড় তো নিয়ে আসেন দাও দাও আমার বলি দাও না 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 হবে না ওগুলো চলবে না দাও কই গো নয়ন দা তোমার বউ গিফট আছে কিন্তু গিফটটা বউ চলবে না বেটা রে বেটা আহ শোন আমাদের হয়ে গেছে ঘাটে এসেছি ডাবলু দা পুণ্যজন্য মায়ের নামে 100 টাকা মাছের দিয়েছে আর বলছে বন্ধু ফের তো মাছ নিব সামনে আমার একটা বিয়ে বাড়ি ধরা আছে আর একটা গান বাড়ি ওই গান বাড়ি যখন দিব হিসাবে একবারে করে দিব তবে বেটা শোন হ্যাঁ চাট ফেল চলবো হ্যাঁ ঘাটে চাট ফেল আমি মন্ত্র খাইছি না বনশি আমাকে দে আরে চাট ছিট চাট 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 ছিট পয়সাগুলো এখানে রাখ শোন চাট ছিট আমি এবার মাছের জল ঘুলিয়ে দে আর ছিপ ফেলবো ঠিক আছে আয় ধূপ ধুপাসি বংশীবন যেখানে আছি মাছের ঘর সেখানে গিয়ে আমার বংশী পথ ঠিক আছে ভালো করে লক্ষ্য রাখিস ঠিক আছে এই শালা 50টি মাছ রে দেখ, চাট খেয়ে নিয়েছে দে। বড় মাছ। শোন 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 খঙ্গি দে ভাই খঙ্গি দে আরে বেটা আয় শোন তোরা যা বাড়িতে রেখাই হ্যাঁ আর দিদাকে বলবি কুমড়ো দিয়ে রান্না করবে হ্যাঁ কি স্বপ্নের কথা কি আমায় মিঠাই চলে যাবে মৎস্য মারতে মারতে আমি বহু মৎস্য পেলাম কিন্তু কই এখন পর্যন্ত তো আমি ঘাটের বক্ষে দেখতে পাই না তাহলে কি আমার স্বপ্ন ব্যথাই হয়ে যাবে না কিছুক্ষণ আর আমি মৎস্য মারবো ওগো দেবতা, আমি কি আরো পৌঁছতে পারছি না গো? তুমি কথা বলো স্বামী, তুমি আমার সঙ্গে কথা বলো। কি? অপূর্ব দৃশ্য দর্শন পেয়েছিলাম স্বপ্নে অপূর্ব দেখতে পাই সাগর বক্ষের ওই পারে মনে হয় বেজে যায় এক শালার মন্দুষ আর মধ্যে বসে রয়েছে এক যুবক সেই মন্দাসে ধারণী করে রয়েছে পরমা
সুন্দরে ও পারে কে এগো তুমি ভেসে যাও একাকিনী ডাকো ছাড়ি এবারেতে আসো ও কিনারে তুমি কে গো? আমি হস্তিনাপুরের রাজা নাম আমার গদাবি তুমি গাদাবশ মারো আমায় কেন ডাকো পারো আমি কোনা জনমধু কি কারণে ভাসে জলে কোথায় তোমার ভেসে যাবে এসো পার হইতে আমার ঘাটে কি বলিয়ে লৌহবাসর খড়ি মোরে স্বামী প্যারেশ্বরী খাইলো পতারে কালো লাগে গো ও তোমার স্বামী প্রাণেশ্বরে খাইলে পদ্মার লাগে ভাসিয়াছ একাকরি এই দুরন্ত সাগরে এই কথা আরে ভেসে ভেসে কোথায় যাবে বলো তুমি আমার কাছে দুটো কথা বলো না আমারে আমি তো স্বামী পক্ষী নই ভাসিলাম মিশা করো জলি ভেসে ভেসে যাবো দেব ও মৃত্যু স্বামী পক্ষে ধারণ করে ভেসেছ দুরন্ত সাগরে ভেসে ভেসে যাবে তুমি ওই দেবতাপুরে আশ্চর্য হয়ে গেল ছলনার আশ্রয় নিয়ে তুমি আমার কাছে প্রাণ ভিক্ষে চাইছ যখন দেখে আমি দেখেছি তোমায় তোমার রূপ যৌবনে আমি পাগল হয়ে উন্মাদ হয়ে গেছে ঘুরাতে মারিব লাঠি করিব চুর মারো গতি নয়ে যাব তোমায় আমার ঘরে ওই তোমার এই মৃত্যু স্বামীকে দাও আমি সৎকার্য করে তোমাকে আমি বাবাস্তরি করে রাখবো না কথা বীর না নারীদের একটি ছাড়া দ্বিতীয় বিয়ে হয় না গো। কি বলছো তুমি বলি, আমি তোমার কাছে কোনো অপরাধ করিনি। মানুষ কুলে যার মৃত্যু হয় সে কোনোদিন প্রাণ ফিরে পায় না কথা বীর হ্যাঁ, এ কি বলছো তুমি? আমি বলছি মানে আমি দেখেছি কিন্তু যা সত্য আমার মনে দীর্ঘ বিশ্বাস রয়েছে এই তোমার বিশ্বাস নয় আমার স্বামীকে ফিরিয়ে পাবো। পাবে না তোমার ভুল ধারণা তুমি আমার পথ ছেড়ে দাও। জানো
তোমায় পথ ছেড়ে দেবো, তুমি আমার কাছ থেকে বেঁচে যেতে পারবে না। না আমি মরব দাবির, ছাপিয়ে পড়বো তোমার মন্দাসে, জোর করে তুলে নিয়ে যাবো আমার ঘরে। গোদাবীরে রয়েছে বিশাল দেহ, তার কাছে আমাকে মিথ্যে আশ্রয় নিতে হবে। তার কাছে যদি মিথ্যে আশ্রয় না নিই, আমার স্বামীকে মন বলে ফিরিয়ে পাবো না। গোদাবীরের সঙ্গে হাসি মুখে আমাকে কথা বলতে হবে। গোদাবীর, হ্যাঁ আমি তোমার বাড়ি যাবো গো। ও চলে বলো 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 বলো, বিলম্ব কেন? অতি শিগগিরই চলো, সারিয়াছি মৎস্য মারিবারে, পুত্রকে পাঠাইছি ঘরে, তোমাকে নিয়ে যাবো আমি অতি যতনে করে। দাঁড়াও গোদাবীর, বলো যাবার আগে আমি কিছু জিজ্ঞেস করবো। এমন কি জিজ্ঞেস করবে? তোমার মনে বাসনা, জিজ্ঞেস করো, আমি প্রতি কথার উত্তর দেব। তোমার বাড়িতে খাবার কি সুখ রয়েছে? ও আমার বাড়িতে খাবার কি সুখ রয়েছে? তাহলে শোনো, আরে আমার বাড়ি চলো, সুন্দরী কন্যা খাবার নাই খো দুঃখ, সুন্দরী কন্যা খাবার নাই খো দুঃখ। তিন কুঠি রাখিয়াছি ভাদই ধানে ভয় হে, সুন্দরী কন্যা হে। গোদাবীর, ব্যঞ্জনের কি সুখ? ব্যঞ্জনের কিছু আরে আমার বাড়ি চলো, সুন্দরী কন্যা ব্যঞ্জনের নাই কহ সুখ, সুন্দরী কন্যা ব্যঞ্জনের নাই কহ দুঃখ। শুয়ে শুয়ে রেখেছি শত কি সুন্দরী কন্যা হে। চলো ঘরে রেখেছো বেঙের শুকুটি। হ্যাঁ গোদাবীর, সেই সব খেয়েই তোমার বিশাল দেহ হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা গোদাবীর, ঘুমাবার কি সুখ? আরে আমার বাড়ি চলো, সুন্দরী কন্যা ঘুমাবার নাই ও দুঃখ, সুন্দরী কন্যা ঘুমাবার নাই কো দুঃখ। শুয়ে শুয়ে দেখতে পাবে চন্দ্র সূর্যর মুখ, সুন্দরী কন্যা গো। আর কিছু জিজ্ঞেস করবে? আমি ঘুমিয়ে ঘুমিয়ে সূর্য দর্শন করতে পাবো? হ্যাঁ। বাড়ি কিসের? বাড়ি রয়েছে আমার তাল পাতার কুটি। তাই নাকি? তাল পাতার কুটিরে তুমি যখন ঘুমাবে, কি সুন্দর শীতল ঠান্ডা বাতাস, দরজা বন্ধ, শুধু রয়েছে একটু ফাঁকা, শুয়ে শুয়ে দেখতে পাবে চন্দ্র সূর্যের মুখ। গোদাবীর, হ্যাঁ বস্ত্রের কি সুখ? আমি যে তোমার বাড়ি যাব। আমার বাড়ি গেলে তোমার বস্ত্রের কিছু? আরে আমার বাড়ি চলো, সুন্দরী কন্যা বস্ত্রের নাই কো দুঃখ, সুন্দরী কন্যা বস্ত্রের নাই কো দুঃখ। নেমটি ছেড়ে দেবো আমি, দেখে রাখবে দুঃখ, সুন্দরী কন্যা গো।
কিছু রয়েছে তোমার? গদাবি হ্যাঁ সবই কিন্তু বুঝতে পারলাম। তাহলে চলো। তোমার পরিবারে কয়জন তোমরা? ওই আমার পরিবারে হ্যাঁ। শোনো, আমি মিথ্যে কথা বলি না। আমার পরিবারে রয়েছে আমার এক এক করে 2খানা স্ত্রী। তাদের নাম রয়েছে কানি আর খড়ি। আর কেউ আছে? আর আছে কি? আছে আমার জন্মদাতা বিদ্যাদাতা মা। আর কেউ আছে? আছে আমার আরো সন্তান 2টি ছেলে, নাম তাদের ভূত আর বাদর। আর কেউ আছে? কেউ নেই, আমি রয়েছি শুধু। তুমি আছো? তোমার বাড়ি যাওয়া হলো না কোথায়? কেন? ওই যে রয়েছি কানিখুড়ি, হ্যাঁ, তার আমি যন্ত্রণা সহ্য করতে পারবো না। ও আমার এক এক করে কানিঘুরির যন্ত্রণা তুমি সহ্য করতে পারবে না। যদি আমার কথা মতো কাজ করো, এমন কি কথা তোমার? তাহলে নিশ্চয়ই আমি তোমার কথা শুনবো। তোমার কথা মতো কাজ করতে হবে, হ্যাঁ। কথা দিলাম। ওই যে রয়েছে কানিখড়ি, হ্যাঁ, তাকে বনবাসে নিতে হবে। ও কানিঘুরিকে আমি বনবাসে দিয়ে দেব। রয়েছে তোমার 2টি ছেলে ভূত বাদর, হ্যাঁ হ্যাঁ, তাকে শ্যামাকালী মন্দিরে বলি দিতে হবে। এ কি বলছো? হে গোদাবি, কত তপস্যার বলে আমি পেয়েছি আমার 2টি সন্তান। ওই ভূত বাদর, তাদের আমি ওই কালী মায়ের চরণে নরবলি দেব। গোদাবি হ্যাঁ, আমি গেলে উত্তম সন্তান জন্ম নেবে। ও ভূত আর বাদরের উত্তীর্ণ পরিমাণে তোমার গর্ভে সন্তান হবে। তাদের মায়া মমতা ভুলে গিয়ে হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো ওই যে পারবো। রয়েছে বৃদ্ধ মা, বিদ্যমা, হ্যাঁ ঠিক কথা। বিয়ে করে যাব, হ্যাঁ। কি সুন্দর বেলা রাত্রিবেলা গল্প হবে, হ্যাঁ, কিন্তু তোমার মা জননী শুনে অনেক গাল দেবে। ও আমার মা জননী শুনতে গেলে বেটা গদা মানে তোমার লজ্জা পাবা। হ্যাঁ, বেশ কি করতে হবে? তাকে চাল কুমড়ো করতে হবে। মা, ওই আমার গর্ভধারিণী মাকে চাল কুমড়ো করতে হবে। এই গোদাবি, তবে তুমি আমার বাড়ি যাবে? কিরে মন, যে জন্ম দিছে তাকেও আমি শেষ করব? পাবো পাবো, কিছু লাভ আছে। ঠিক আছে, আমি সমস্ত কথা পারবো তোমার। তবে তোমার আমার একটি কথা, কি গোদাবি? ওই যে আমি ভূত বাদরকে বলি দেব, তাহলে তোমার গর্ভ থেকে 11টা সন্তান জন্ম দিতে হবে। পারবে তো? তাই হবে গোদাবি। বেশ, আমি কথা দিলাম। নাম মোর গোদাবি। বিয়ে করবে না? ভাই বিয়ে করবো না মানে? এবার বিয়ের বিধি। বিধি? তোমার এটা- মস্তকে কি? কি? মস্তকে কি? আমার যে মস্তকে রয়েছে পাখিদের বাসা, জ্বর। তাকে কেটে পরিষ্কার করতে হবে। ও চরণে এটা গদ, ওটাকেও কেটে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে। মস্তক কেটে নেড়া হয়ে হ্যাঁ, 7 তাল করবে সেখানে গর্ত। 7 তাল গর্ত। এটা বিয়ের বিধি? এটা বিয়ের বিধি। মানে তোমার বিধি। আর যদি না পারি বিয়ে হবে না? গোদাবি, হ্যাঁ, গর্তর জন্য আমি ওষুধ দিব। ও গর্ত হতে গেলে ওষুধ দেবে? ক্ষতি কিছু হবে না তো? না না তো বিয়েও করা হলো না, আর ওষুধও তোমার লেবা হলো না। গোদাবি, হ্যাঁ, সেখানে দিব জাবিনের রস, কি? লঙ্কার গুঁড়া, হ্যাঁ, 3 বস্তা লবণ। ও তোমার সঙ্গে বিয়ে যদি করি, এগুলো বিধির নিয়ম। বেশ, পারবো পারবো। চন্দন ফোঁটা নেবে, চন্দন ফোঁটা? 1 গালে চুন, 1 গালে কালি। ও চন্দন ফোঁটা, 1 গাছে চুন, 1 গালে কালি। মানে তোমাকে কেউ চিনতেই পারবে না। ও আমার ভয়ঙ্কর চেহারা, তাই সাফ করি যখন আমি সুন্দর বর্বেশ সজ্জিত করব, তাই আমায় যেন চিনতে না পারে। নাপিতের বাড়ি গিয়ে সেজে উজে আসতে হবে আমাকে। হে গোদাবি, আমি তোমার কথা মতো সবটাই কাজ করব। তবে তুমি বলো। আমাকে পাঠিয়ে দিলে ওইদিকে বিধি করতে, হ্যাঁ। আর এই ঘাট দিয়ে ভেসে চলে গেলে তুমি দেবতাপুরে। গোদাবি, হ্যাঁ তোমার যখন মনে বিশ্বাস নেই, রয়েছে তোমার বিশাল বংশী, হ্যাঁ, ওই বংশী দিয়ে আমার পথ আটক করে রেখো। বেশ, আমি তোমার কথায় বিশ্বাস করে আমার বংশী দিয়ে আমি তোমার ভেলায় লাগিয়ে দিলাম আমার এই হস্তিনাপুরে ঘাটে। তবে চলে যাচ্ছি, কথা যেন মনে থাকে। যদি পালিয়ে যাবার চেষ্টা করেছ, এই গোদাবীর তোমার বাঁচতে দেবে না। এই চলে যাচ্ছে, আচ্ছা। কথা যেন মনে থাকে। তাই তো ওগো স্বামী, আজ গোদাবীরের কাছে আমাকে মিথ্যের আশ্রয় নিতে হলো।
সুন্দরীর কারণে আজ আমি উগ্রমূর্তি ধারণ করেছি। একদিকে আমার কানি খড়ে, অপর দিকে আমার সুন্দরী করে খুঁড়ে ভাতার গে ভাতার এই শালিকে সংসার করে আমার মান সম্মান সব গেল। ভাতার আমাকে ডাকলি, ভাতার ডাকলি, হ্যাঁ বউ ডাকলি। বলি ও ভাতার শুই না যা, এই খুঁড়ির সনে আলাদা কইরা খা। বলি ও ভাতার শুই না যা, খুঁড়ির সনে আলাদা কইরা বলি ও ভাতার শুই না যা, কানির সহনে আলাদা কইরা খা। কানির জ্বালা যেমন তেমন, ভূতের জ্বালা বেশি। কানির জ্বালা যেমন তেমন, ভূতের জ্বালা বেশি। বলি ও ভাতার শুই না যা, কানির সহনে আলাদা কইরা খা। ভাতার গে ভাতার হে এখানে কে? ভাতার ডাকলি না তোর নাম আমি আগে মা ভাতার কে? ভাতার কে? এই, কাম্মাটা ভেঙে দিলি তুই আমার। কোমর ভাঙলাম, ওষুধ দিয়ে ঠিক করব। ভাতার কে? বাড়ির পাশে যতগুলো বাড়ি আছে বউগুলোর ব্যবহার দেখিস না? ও গো স্বামী, তুমি মাছ মেরে এলে গো বর্ষ শালি। ভাতার কে? আমি জানি ওগুলা শিখাতে হবে না। তো বিয়া করে 15 বছর পার হয়ে গেল। ভাতার কে? ভাতার কে? তুমি আমাকে আচ্ছা, শোন। ডাকলা এখন তোমাকে কেন ডেকেছি বলো তো? কেন গো? এই শালিক নেংরি খড়ি কানি 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 কানির কথা বলিস আর না। কি বলবো ভাতার, কি? ওই কানি মাগির সঙ্গে আর আমি থাকতে পারবো না। কেন? কেন জানো? কি হয়েছে? ওই কানি মাগি, তুমি যে ওই ভূত বাদরকে দিয়ে মাছ পাঠালা, সুন্দর করে মাছটাকে কাটলাম, হ্যাঁ সুন্দর করে ধুইলাম, হ্যাঁ আমি তেলে ভাজতে গেছি। হ্যাঁ, কি হলো? ওই কানি মাগিটাকে বলেছি কি? যে হাটে বহিন, তুই তো মাছটা ভাজতে পারবি না, তো তুই মশলাটা বেটে রাখ, আচ্ছা হ্যাঁ, আমি মাছটা সুন্দর করে ভেজালি, হ্যাঁ ভালো করে মশলাটা দিয়ে সুন্দর করে মশলা মাখা করব। ওই মাগি কি করেছে ভাতার, কি করেছে? ওই মশলা না বেটে ওই মাগি পাঠাতে হাইকে দিয়েছে। এই! হ্যাঁ, ওই মাছটা যদি আমি বিক্রি করতাম 2000 হতো, আর ওই তার জন্য বলছি গো, ওই মাগিকে যুদ্ধ করে দাও আর তুমি ভিন্ন হয়ে যাও, আমি আলাদা হয়ে যাব। ওহ বাহ, কিন্তু ওই মাগির সঙ্গে আর থাকবো না। বাহ বাহ, বুদ্ধি। মাছও গেল, আলাদাও হলো, সংসারটাও ভাঙলো। ওই মাগির সঙ্গে পারবো না আচ্ছা গো। ঠিক আছে, তোমার কথা মতোই আমি শুনেছি। আমার মন বিশেষ ভালো নেই, এখন কানি বাড়িতে নাই, তুমি হ্যাঁ। একটু আমাকে এই! ডাক দাও ওই মাগিকে, ডাক দাও, কানে বস, ডাকো গো, ডাকো, কি ডাকো? কানি রে ভাতার গোদা গোদা ভাতার আমাকে তুই ডাকছিস? ভাতার গোদা, তুই আমাকে ডাকছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি, দাঁড়া, অল্প শাস্তি না, ওই জন্য দেরি হচ্ছে। আই গে শ্বশুরের বেটি আই, তোরে একদিন না আমার একদিন। আলতা পরে লেলো রে
চুমা লাগাইলে রে सजने ओ सजने लिपस्टिक लगाए लो रे चुम्मा लगाए लो रे भातार गोदा गोदा भातार কোন দিকে আছিস তুই আমি তোর পিছনের দিকে এই পিছনে হ্যাঁ এদিকে হ্যাঁ দাঁড়া গোদা ভাতা তোর খুঁড়ে আগে ভক্তি লেগেলি মা তো তিরাটা ভেঙে দি শালি কি শালি আমি এইদিকে আর প্রণাম করছে দক্ষিণে ভাতার তোকে প্রণাম করলাম তো তুই আশীর্বাদ দিলি পা দিয়ে আশীর্বাদ দিলাম কেন কেনে? দুটা ছেলে হয়েছে কেন তোমার কপালে চোখ না চোখ নাই তো এমনি বলছি তোর চোখ নাই তো আমার তো চোখ আছে কেন আমি কি করলাম তোর ছেলে পিলেগুলা সব ওই রকম যদি ভালো হয়ে যায় আমি কি করলাম আমাকে পা দিয়ে আশীর্বাদ দিলাম আশীর্বাদ এই কারণে দিলাম ছেলেগুলা ভুটা যদি আশীর্বাদের জ্বালায় যদি বড় হয়ে যায় লম্বা হয় তাহলে তো আমারই বেটা ভাতার হ্যাঁ ভাতা এই শালি চুপ তো কি বলবো ভাতারকে আর বউগুলো তুই সে জানলিবে স্বামী গো স্বামী গো কখন আসলে এ কখন আসলে আমি মাঝ মেরে এখন আসলাম গো সোনামণি আমি মাছ মেরে এখন আসলাম গো এই সোনামণি শালি, আমি মাছ মেরে এলাম না তুই এলি। কি দেখছো ভাতা ওই মাগিটা ভাষা বলা ঢং নাই ভাষা বলা ঢং এই তোদের দুজনের মধ্যে ব্যাপারটা আমি বুঝতে পারি না শুনো ভাতার হ্যাঁ। ওই মাগি আছে না খুড়ি মাগি হ্যাঁ, হ্যাঁ। খুড়ি মাগি খুব বদ কি আমি তো চোখে দেখতে পাই না হ্যাঁ। মাগি আমার লাঠিটা চুরি করে মনে হয় কোন দিকে নিয়ে চলে গেছে তোর লাঠি হ্যাঁ তারপর? মাগি কি না দেখতে পারে না আচ্ছা এখন তোর অসুবিধা শোনো। হয়তো দিব না কি বলছি কি আচ্ছা শোনো বলছি কি আগে আমার কথাটা শুনবা না হ্যাঁ তোমার? বল বল বলছি আমার শরীর খারাপ শরীর খারাপ তুমিও মাছ মারতে চলে যাচ্ছ চলে যাই তুমি যখন মাছটা মারতে গেলে চলে গেলাম আমি তোমাকে ভাত বের করে দিলাম বের করে দিলাম তুমি অল্প ভাত খেলা খেলা ঘাটে খেলাম ঘাটে না বাড়িতে অল্প আচ্ছা, খেলা না বাড়িতে খেলাম, হ্যাঁ। সবটা ছেড়ে দিলা যে হ্যাঁ, হ্যাঁ। আমি খেতে পারলাম না ওটা আমার ভাত তুমি খেতে পেলে না না ওই ভাত সবটা আমি খেয়ে নিলাম কুড়ি মাগে খেয়ে ও আমার ভাত যা ছাড়লাম ওই খেয়ে নিল আমারও শরীর খারাপ হ্যাঁ গলা টলা বসে গেছে হ্যাঁ আমি অল্প টল্প খেলাম হ্যাঁ কিন্তু ওই মাগি সবটা খেয়ে নিল বলছে ভাত কেন নষ্ট হতে দিব বহি দিয়ে দে আমাকে খেয়ে নিব সবটা খেয়ে নিল বাঁদরদেরকেও দিলাম ওদের কি হয়েছে না হয়েছে ওরাও খেলো না চলে গেল কোন দিকে ভাত গুলা ছেড়ে হ্যাঁ। সবটা ওই মাগি খেয়ে নিল আচ্ছা হ্যাঁ এবার তোমার বুড়ি মা আছে বুড়ি মা আছে বুড়ি মাকেও বললাম যে শাশুড়ি মা তুমি একটু খেয়ে নাও আচ্ছা কি বললো তো তোমার মা কি হয়েছে না হয়েছে এই ভাতা হ্যাঁ, হ্যাঁ। এইদিকে শুনো এদিকে শুনো আমি তোমাকে কত ভালোবাসি বলো আরে ভালোবাসার জন্য তো আমি তো তোর তুমি ওইদিকে কি করছো ওই যে লুতুর পুতুর গল্প বলছি আমি বলছি গো ওই মাগির সাথে আর ভাত করে খেতে পারবো না তুমি আমার দিকে ওই মাগির কথা ছাড়ো আচ্ছা। ওই মাগি শুধু পিন কাটবে আমার লাগে তোমার লাগে হ্যাঁ মাগি আমার লাগে পিন কাটবে শুধু মাগি সব আফুপ করা বাকি এই মাগি এই এই মাগি তুই নিজে কি মনে করিস রে এই মাগি এদিকে আই মাগি এদিকে আই মাগি এদিকে আই মাগি কি করবি রে এই মাগি কি করবি রে আমার ভাতারকে তুই ভাগ করে নিবি এই মাগি তোকে ছিঁড়ে দেবো মাগি তুই এখন। আমাকে মাগি বলছিস তুই কি মর্দা আছিস রে এই টানি মাগি মাগি আজকে আমি ছেড়ে ছেড়ে দেবো মাগি কি করবি রে এই এই মাগি কি করবি তুই লড়বি
এই তুই লড়তে পারিস না, তুই খাইস কম, কি বড় মাছের মাথা তুই খাস। এই শুনো, হ্যাঁ এই মাগির সঙ্গে আর আমি করে খেতে পারবো না। কি? শুনো, সব এদিকে কিছু আসো। আলাদা করে দাও, আমার সঙ্গে কথা বলবো না। ভাগ করে দাও, ভাগ করে দিব। এদিকে আসো। হ্যাঁ এই এদিকে আয়। এই তোর ভাত আটে। এই শালি শোন, তোরা দুইজন দুই জায়ে যা ভাগ করবি, আমি দেখবো ন্যায্য আমার মার সম্পত্তি বাদ দিয়ে আমার নামের যত সম্পত্তি রয়েছে হস্তিনাপুরের মধ্যে আমার দুই ছেলের সম্পত্তি আমি দিব কি দিব না আমি বুঝবো। তোরা ভাগ কর, ঠিক আছে, তোর যেদিকে ইচ্ছা হবে তোরা ভাগ কর। তোর সঙ্গে আর থাকতে পারবো না, আমি সব কিছু ভাগ করে নেবো। আচ্ছা ভাগ কর। করতে পারবো এই না। শুন, কি? বাড়িতে একটা নারকেলের গাছ আছে, নারকেল গাছটা কোন দিকে নিবি, উপরে না নিচে? কেন উপরে লিব? উপরে নিয়ে কি করবি আগে? কেন নারকেল খাবো? নারকেল খাবি? হ্যাঁ। মাকে আমি গোড়া থেকে কেটে দেবো, কি খাবি? বইন কাট। এই শুন, বলছে একটা গাছ আছে, শালা কানেই আমার ভালো গাছ রে, আছে, উপরে আগে নারিয়েল নিবি না পিছনে নিবি? কেন? কোন দিকে নিবি বল? কেন পিছনে লিব? পিছনে নিবি? হ্যাঁ। এই মতন ভাগ হবে না, কি হলো? ভাতারকে ভাগ করবো। এই দাঁড়া, ভাতারকে ভাগ কর। আমাকে ভাতারকে ভাগ করবো। কর ভাগ। আমাকে এদিকে ভাগ দাঁড়াও, করবি? এদিকে দাঁড়াও। দাঁড়ালাম। এই শুন, বল। দুটা চোখ আছে, হ্যাঁ। কোনটা নিবি? একটা তোর একটা আমার। হ্যাঁ, ডান দিকা তোর আর বাম দিকা আমার। হ্যাঁ, নাকের দুটা ছিদ্র আছে, হ্যাঁ। একটা তোর একটা আমার। হ্যাঁ। দুটা ঠোঁট আছে, হ্যাঁ। উপরেটা তোর নিচেরটা আমার। কেন উপরেরটা লিবি? আমাকে নিচেরটা দে। তোরই থাকলো নিচেরটা, একটা শালি থাকলো ফের না। দেখতে পাই না ফের এই ঠোঁট উপরে। শুন, হ্যাঁ এই মতন আর ভাগ হবে না বহি। তাহলে ভাতারকে দুটা করে দেবো। মাগে ভাট মাগি। খরচা আমাকে কেটে দিলে তোদের ভাত আর দুটা থাকবে। হলো ভাতার। আচ্ছা, ভাত আর দুটা কাকে হলো। কবি? দুটা হলো, হ্যাঁ। এখান থেকে উপরে থাকলো, এখান থেকে নিচে হলো। তুই কোন দিকে নিবি মাগি? কেন আমি নিচে দিকে লিব? এই মাগি, কি হলো রে? কানি নিচে আমার নিয়ে কি লক্ষ্মী করবি বউ। রে? এই শুন, কি হলো? নিচে নিয়ে তোর লস আছে। কিসের লস আছে? কোন লস না, লাভ আছে। আমি লাভে শুন, আছি। কিসের লস জানিস? কিসের লস? ভাত আর যাবে মাছ মারতে, হ্যাঁ। জমি 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 যেতে লাগলো, যেতে লাগলো। গু অনেক পড়ে আছে, পড়ে আছে। ফাঁকাম করে আকাম করে লাগ দিয়ে দিল, চালাকি, তুই চালাকি করছিস। খিচে উঠে চলে আসলো। তুই মাকে ধুয়ে দিবি রে? তুই নিচের দিকে লিয়ে আসলো কি? চালাকি করছিস। দিব না নিচের দিকে দিব না। তুই বলতো নিচে নিয়ে কি করবি? আমি দেখতে পাই না বহি। হ্যাঁ। জানিস সবাই পাস জানে। না, আমি নদী যাব, যাবি, স্নান করব, স্নান করবি। স্নান করে এসে স্বামীর ওই চরণে প্রণাম করবো। ঠিক? বারে লক্ষ্মী বউ আমার, কানি হলে কি হবে? শালা মাকে বুদ্ধি চোখে ভালো। দেখতে পাই না। এই শোন, কি? ভাগ করে হয়ে গেল তোদের। দাঁড়া, ভাগ হয়ে গেল এক্ষুনি। বলছি হাটে সবই তো ভাগ করলি। হ্যাঁ, বলছি ভাতারের নরম জিনিসটা কাকে দিব? তুই নিবি না আমি নিব? মাকে দিয়ে দে বহি। না বই, তুই নিস না বই না, আমাকে দিয়ে দে নরম জিনিসটা। না তুই লিস না বহি, আমাকে দিয়ে দে বই। তুই রাখতে পারবি না, আমাকে দিয়ে দিস। তুই কি মনে করেছিস রে? কিটে কোন জিনিস নরম? ওর মনটাতে, মন মন হ্যাঁ, ওটাই আমি কইছি। ওটা আমাকে দিয়ে দে বহি। তুই আমি নিবি? ভাতারকে মিললে ভালোবাসি রে বহি, আচ্ছা তুই লে। আচ্ছা আমাকে দিয়ে দিস। শোনো, আমি তোমাদের ভাগ বন্টনা সবই সহ্য করলাম, কিন্তু তোদের কাছে আমি দুঃখ প্রকাশ করতে পারি না। কি গো? ক্লান্ত হয়ে এলাম গঙ্গা থেকে মাছ মেরে। হুট করে আমার গ্রামের ওই মাথায় বললো ডাবলু, আবে গদা তুই মাছ মেরে এলি, তুই খবর কিছু জানিস? তোর শ্বশুর বাড়িতে বহু তোর শাশুড়ি মা অসুস্থ, তাই বড় বউয়ের মা অসুস্থ আর কানি বাপ অসুস্থ। তুই তাড়াতাড়ি যা, বাঁচবে কি বাঁচবে না। এই জন্য আমি তোদের ভাগ করার ব্যাপারে আমি ভুলে গেছিলাম। তুই মাকে দেখতে যাবি যদি, এই ওগুলা ছাড়ো, ওগুলা ছাড়ো। তুই বাপকে দেখতে যাবি। আমি বাপকে দেখতে যাবো, কিন্তু বাপকে দেখতে যা পাবো না। কেন? কেন আমি চোখে আমার শালা মোটা বুদ্ধি, তোর চোখ দৃষ্টি হারিয়ে গেল। কথা বলিস, বাপের শরীর হাত তেল লাগিয়ে মালিশ করবি, বাপ স্বর্গ যাবে, তোকে আশীর্বাদ করবে। ঠিক আছে চলো দেখতে যাবো। হ্যাঁ, যাবা আমরা যাবো মার বাবাকে দেখতে। যাবা না? আর ওদিকে যে মেলা যে বসেছে ওই মেলাতে মিষ্টি নিব, হ্যাঁ, তবে না শ্বশুর বাড়ি যাব। শুনে না, হ্যাঁ। আমি যে যাবো, তা আমাকে একটা হিল গুলা নিয়ে দিয়ে তো। কি বলো? হিল হিল জুতা জুতা। হিল জুতা ওই উচ্চা করে হাঁটছে যে, ইসালি রে, স্বামী ওইটা নিবি তুই? ওইটা নিয়ে দিয়ে তো। আচ্ছা কেমনি করে হাঁটবি হেঁটে দেখা আমাকে। যাবো। পরে যাবি? পড়বো না গো, আমি নিয়ে দিব। দিয়ে দেবা তো? হ্যাঁ, ঠিক এই আছে।
তুমি কিছু নিবা মেলাতে তো বলো। আমি খাবো, আমি নিব না। তুই খাবি? কি খাবো ঠিক জানো? আছে। কি কি খাবো জানো? কি খাবা? আমি ঢুকা ঢুকি খাবো। ঢুকা ঢুকি? হ্যাঁ। ঢুকা ঢুকি কি রে? কেন বুঝতে পারছো না? হ্যাঁ। ঢুকা ঢুকি বুঝতে পারছো না? কেন আইসক্রিম? ও ওই বড় হ্যাঁ। শালা মাথা খারাপ হয়ে গেল আমার। আচ্ছা ঠিক আছে, চলো বাজার মেলাতে গিয়ে মিষ্টি নিব দুইজনের বাবার বাড়ির জন্য, সুন্দর একটা শাড়ি টাড়ি নেব শাড়ির জন্য, আর দেখে ঠিক সময় আবার মেলা দেখে আর আমরা বাড়ি চলে আসবো, আবার মাছ ধরতে যেতে হবে। ঠিক আছে, আর দেরি করো না, এসো এসো। চলো আসো। শালা এই শালা বউগুলো খুবই চালাক, আমার মাথায় টেনশন হয়ে আছে। আর এরা বাবার বাড়ি আর মেলা দেখাইছে, সবকে মেলায় জঙ্গলে ছেড়ে এসেছে। এবার রয়েছে আমার বৃদ্ধা মা, একে কি করতে হবে? চাল কুমড়ো করে মারতে হবে। মাগে ওলে বেটা গদুয়া, ভাগ মা। ও বেটা গোদুয়ালে, গোদুয়ালে সুন্দর দেখিয়া একটা বিহা দিয়া দে। আমার মা বিয়া দেবে। বেটা গোদুয়ালে, গোদুয়ালে সুন্দর দেখিয়া একটা বিহা দিয়া দে। বিপি কাটা চুল বেটা বাবলি কাটা চুল, বেটা বাবলি কাটা চুল। আরে হিপি কাটা চুল বেটা, বাবলি কাটা চুল বেটা, বাবলি কাটা চুল। আরে প্রার্থনাতে কান্দে কইরা, প্রার্থনাতে কান্দে কইরা বলবে হরি বল বেটা গোদুয়ারে, গোদুয়ারে সুন্দর দেখিয়া একটা বিহা দিয়া দে। বেটা গোদুয়ারে, গোদুয়ারে সুন্দর দেখিয়া একটা বিহা দিয়া। মা গোদারে আগে তুই যে বিয়া করবি ভূত বাদরের সঙ্গে বিয়া করবি না? আরে বেটা রে, কি হলো গো মা? যেমনি তোর তো বহু সন্তান আছে বেটা, হ্যাঁ তেমনি তোর দুটা বেটা সন্তান ছেলে বেটা রে। বউ জ্বালা যন্ত্রণা দিচ্ছে তোমায়, খুবই জ্বালা ছেলে বেটা। আর ভূত বাদরও জ্বালা দিচ্ছে। তোর দুটা বহু এক বেলা খেতে দিচ্ছে নালে বেটা রে। এমন সাজা দিব ওরা, ওদেরকে আমি ছেড়ে দিব। আমার মাকে যে বউ জ্বালা দিবে জানে না, গোদাবীর হস্তিনাপুরের রাজা, আমি যা বলবো তা হয়। বেটা রে মা একটা কথা বলবো বেটা। কি মাগে? জানি না বেটা তুই সকাল থেকে খেয়েছিস কি না খেয়েছিস বেটা। তো আমি একটু টিভি দেখতে গেছিলাম, নয়নের বালি কিনা টিভি দেখতে? কি দেখলি মা? তো ও নয়নের বউ নাই আছে আছে। তো আমাকে না তোর জন্য জানিস বেটা কি? দুটা রুটি দিয়েছে হ্যাঁ। আর গু দিয়েছে বেটা। ও আমার মার দাঁত ভেঙে গেছে তো, গুড় বলা হয় না গু বলা হয়। কি বলবো মায়ের কথা। আচ্ছা মা আমি বুঝতে পারলাম। আচ্ছা মা, সকালে যে বড় মাছ দিয়ে পাঠাইলাম, ওই মাথা দিয়ে যে মুড়ি ঘন্ট বউরা করবে, এই শালিরা রান্নাই করেনি, মাছ ভেজে রেখে দিয়েছে আর কুমড়া ভাঙাই হয়নি। তো বেটা ভেঙে আমি রান্না করবো। ভূত বাদরও তো নাই গে যে আমি চালে চাপতে পারবো। একটু বড় গোদ,
আমার বিশাল দেহ, তুই আমাকে ধরতে পারবি না মা। আর তুই যদি চাপিস, কি সুন্দর করে চালে চাপাবো আমি ধরে, খালি পারলেই আমি তোকে নামিয়ে নিব মা। আলে বেটা গোদুয়া, হ্যাঁ তুই তো হামালে পেটে জন্ম লিয়েছিস লে বেটা। হ্যাঁ গে মা। তো দেখতে তো পাচ্ছি রে বেটা, তোর মতো আমি অবস্থা বেটা। মা হ্যাঁ, বাবা মরে যাবার পর মা যত মাছের মাথা হয় তুই তো বেশি খাইছিস গে। কি করবো বেটা? আমি না পেলো আমার দুঃখ না, আমার মা তো খেলো। তো বেচার জন্য কি এইটুকু কাজ করতে পারবি না গে মা? আচ্ছা বেটা, ধলিস বেটা। হ্যাঁ। আমি তোকে কথা দিচ্ছি মা, সুন্দর করে তোকে আমি ধরে রাখবো। আচ্ছা বেটা, শরীর খুব খারাপ বেটা। বেশ। বেটা ধলিস বেটা। কুমড়া ধর, কুমড়া ধর, কুমড়া ধর। বেটা মাকে করেছি চাল কুমড়ো, রয়েছে আমার দুটি পুত্র ভূত আর বাদর। এদের ছলনা আশ্রয় নিতে হবে, এরা বহু চালাক। তাই ছুটে যাব কোথায় রে ভূত আর বাদর? বাদর কই? বাদর বিয়া করতে গেছে। হ্যাঁ বিয়া করতে গেছে। বিয়া করতে? হ্যাঁ, আসছে। বিয়া করবি? বাপরে, বেটা আমার কি সুন্দর সেজেছে, এই শালা আমার মুখে পা ভরবে। বাবা, আচ্ছা বেটা, বহু দেখেছিস? বহু দেখেছিস? দেখিস নি? ওই ঘাটে দেখেছি ওটা? ওইটাই তো বলতে চাইছিলাম। আমার বিয়ে দিবি না? ও আমি বিয়ে করবো। শোন, হ্যাঁ, তোর বড় দাদা হ্যাঁ। আগে ওকে যদি বিয়া না দি, তোর বিয়া একসঙ্গে দিতে গেলে তোমরা শুনে যাবে, আমি আগে বিয়ে করবো আগে। শুন না, কি? বিয়ে দুইবার হবে দুইজনের। হ্যাঁ। আগে অনুমানে ওই বাদরের বিয়ে হবে, ওর বিয়াতে যতগুলোই আমার রাজ্যের মধ্যে প্রজাগণ রয়েছে সকলে ভোজ খাবে। আবার ওর চেয়ে বেশি হাই ফাই তোর বিয়ে খরচা করবো। হ্যাঁ, ঠিক আছে। ওর বিয়াতে খরচা করব না, শুনবে যে হ্যাঁ হবে হবে হবে। বিয়া করতে যখন যাবি তো বরযাত্রগণ সঙ্গে যাবে। ওই যে বরগাছির কালিমা মায়ের থানে প্রণাম করতে হবে, সকলের আশীর্বাদ নিতে হবে, তবে না বের করবো বরযাত্র। চল মায়ের থানে পুজো দিয়ে প্রণাম জানিয়ে তোকে নিয়ে যাবো আমি গর্বে সজ্জিত করে ওই বিয়ে করতে। চল বাবা চল।
ছিরমেলা রে মেলা বেটা খুব সাক্ষাৎ মা কেন হ্যাঁ মা কেন বেটা জানিস আমরা যখন ওই কেলাপাড়ে মাছ মারতে আসতাম হোলিতে বড় বড় মাছ পেতাম খুব আনন্দ আর যখন পেতাম না বেটা খুবই দুঃখ হেঁটে বাড়ি যেতাম তাই তোর দাদার যখন বিয়ে প্রণাম কর দাঁড়া 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 বিয়া তো হবেই বিয়া তো হবে আরে মাকে আগে অষ্টাঙ্গ প্রণাম জানিয়ে বাবাকে বাবা হ্যাঁ সুরসুর প্রণাম কালি শিবা কেন বাইরে আছে খাইতে পাইছে না ওই কে কালি খাইতে পাইছে না আরে খাবে তো কোন আছে আমরা পুজো দিতে এসছি না এখন তোর হাতে কি আছে এটা ওইটা ওই গলা কেটেছে ওই রাগের মাথায় হ্যাঁ অসুর বংশে হ্যাঁ শোন দাদাকে বিয়া করার মন যদি তোর থাকে দাদাকে ফুসলিয়ে ভক্তিটা করা না তো তোর বিয়া ফের হইবে না এইদিকে না এইদিকে রে এইদিকে মুখ করে প্রণাম করতে গেলে তোর বিয়ের কার্ড শান্তি হবে না বিয়েও হবে না ওই দিকে বেটা হ্যাঁ রে তোরা প্রণাম করতে গেলি আর আমি যে ভোগের ডালা নিতে গেলাম ভোগের ডালা প্রসাদ চাপাবো না হ্যাঁ আরতি দিতে হবে তবে তো তোর বিয়ে হবে শালা চালাক বহু খুব চালাক কর বাজা কর কর তোদের প্রণাম শেষ হলে পাঠা বলি হবে তবে হ্যাঁ তোদের বলি হবে না তোরা প্রণাম কর আর চলে যাবো হ্যাঁ তবেই তো বিয়ে হবে শালা চালাক খুব যখন নিজের ছেলেকে বলি দিলাম ভিতরটা কেঁপে উঠে কিন্তু ওই সুন্দরীর কথা সবই কিছু হারালাম বাকি রয়েছে শুধু আমার খেউড়ি এবার যাবো এই নাপিতের বাড়ি কবে লওয়া কি হলো বে লওয়া বে কে বে
আমি গোদাবীর। কি হয়েছে ভাই? গোদাবীর আছিস তো কি ভাই? আবে বিয়ের ভোজ খাবি তো আয়, তোর ভাগ্য ফলেছে। বিয়ের ভোজ? হ্যাঁ বিয়ে লেগেছে ভাই? বিয়ে লাগেনি, হবে। হইবে? এই বয়সে বিয়ে করবি? এই শালা তুই দেখিস নি আমার দুটা বউ কানি খড়ি, আবার বিয়ে কেমনি করবি ভাই? কি হবে বিয়ে মানে? আবে শুন কি বলবো রে ভাই, টুস 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 ও টুস টুস করছে ভাই? কচি কচি। এই বয়সে আবার কচি? এই শালা ডিস্টার্ব দিবি না, টেনশন মাথায় দিবি না। ঠিক আছে, কি করতে হবে বল? আমার জোট খেউড়ি করতে হবে, সুন্দর করে আমাকে পড়বে সঞ্চিত করতে হবে, বুঝতে পেরেছি। পায়ের গোটটাকে পরিষ্কার করতে হবে, আর এই জোটা পরিষ্কার করে 7 তাল গর্ত করবি। 7 তাল দিবি 3 কিলো লেবুর রস, 3 বস্তা লবণ, আর 15 কিলো ঝালের গুঁড়া। তো তুই থাকবি না মরবি ভাই? এই শালা তুই গর্ত করবি, তোর কাজ গর্ত করার খেউড়ি করার। আমি বাঁচবো না মরবো না বিয়া করবো সেটা আমার ব্যাপার। ঠিক আছে। আর সুন্দর করে বরবে সাজাই দিবি, তোকে 10,000 দিব। আর এটা কাপড় কি হবে? এই পরে যাবি বিয়া করতে প্যান্ট হলে? আবে সেটা তুই সাজাবি রে শালা। আমি সাজাবো? হ্যাঁ মানে তুই টাকা যতলে। আন্ডার প্যান্ট পরে টাইম নাই, পাঠাবো বে? টাইম নাই, তাড়াতাড়ি ভালো করে কামা, সুন্দর করে সাজা। দেরি কেন ভাই, কর। ইস ওরে আহা রে, কত জীব জন্তু ছিল আমার পায়ে রে, সবার বংশ ধ্বংস হয়ে গেল রে। লওয়া তাড়াতাড়ি কর ভাই। আবে টেনশন মাথায় দিস না, বাপ রে, কত আরাম লাগলো বে। আবে পোকা বের হলো, তোর বাড়িতে অভাব আছে, তোর বাড়িতে পায়রাগুলো খেতে পায় না, ওই পায়রাগুলো খাবে। পায়রার মাংস খাবি না? আচ্ছা ভাই, আবে এটাতে গোদ নাই, সুন্দর। হ্যাঁ এবার চুল কাটবো কি? ভালো করে কামা, আর মোস্টাবে? আবে সুন্দর করে, যেটা ভালো হয় সেটা করবি। শালারে, ওরে পাখিগুলো, আজ থেকে তোরা বাবা উদ্ধার পেলি, আমিও উদ্ধার পেলাম। যা বাবা যা যা, তোরা কোনো বট বৃক্ষ তোলায় থাক বাবা রে, আমার বিয়া করতে দে। আবে সুন্দর করে বলেছি না, লাগছে বে। এই সুন্দরী, আমি ভাই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমার মাথায় টেনশন আছে ভাই। ভালো করে কর, ভালো করে লাগছে বে। হ্যাঁ সুন্দর করে বর সাজা। আচ্ছা ভাই ভালো করে গর্ত কর। এই শালা টেনশন দিস না, আস্তে করে কর না বে। হইছে না, হইছে না, তোর মাথা খুব করা। আরে কর, বাপ রে। সুন্দরী সুন্দরী, শালা লাউয়া তুই কি বে? খালি সুন্দরী
সুন্দরী করছিস শালা আমি একদম কুকড়িয়ে যাচ্ছি তোর ভয়ে। আমার টেনশন দিস না, টেনশন আমার মাথায় ঘুরছে। আহা, 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 আহা। বড় সুন্দর করে সাজা, চন্দন ভটা দিয়ে। আহ আমি আছি বে, কোন সুন্দরী না। তুই সুন্দরী না? না বে, আমি লাউয়া। আচ্ছা বিধি শেষ হলো? তাহলে চলবে। আবে ভালো করে সাজা তুই যেন। তো বাঁদরের মতো লাগছিস বে। এ পয়সা নিবি না তুই শালা? পয়সা যখন নিবি আমি কথা দিয়েছি, আবে তোর ভোজ খেতে যা লাগবে হ্যাঁ তোর পয়সা লাগবে না। ঠিক আছে, লেবুর রসটা থেকে গেছে ভাই। আবে লেবু রস দে। কি লাগে আমার দোষ না কিন্তু। এই শালা ইস, দে। আহ, 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 সুন্দরী। আমি আছি লাউয়া বে। লাউয়া তুই আমার চোখে খালি সুন্দরী সুন্দরী। আমি সুন্দরী না। আর কি বাকি রয়েছে? হ্যাঁ সুন্দর করে সাজা। আবে তো পয়সা তো দিতে হবে বে। আবে পয়সা বলেছি না দিব, দিবি? বিয়ে না হলে তোর পয়সা দিব বা? তুই যাবি বরযাত্র আমার সঙ্গে। ওখানে তোর বউকেও কামাইতে হবে। ওখানে খেউড়ি করতে হবে, ওখানে লাউয়া নয়। আচ্ছা ভাই কি কি লাগবে আর বল। ভালো করে যেটা হয় সুন্দর করে সাজিয়ে নিয়ে আয়। তোর বেশে সাজিয়ে দিতে হবে তো? হ্যাঁ। ঠিক আছে। এই, আর কি নিবি? আমার মণ্ডপ কইব। ও সেই কথা বল। তাহলে বর বেশ কাকে বলে তুই জানিস না? ও মুকুট লাগবে। লাগবে না? মুকুটের কথা মনে যে পড়িল, মুকুটের কথা মনে যে পড়িল, আমি নিয়ে আসছি। এই শালা মুকুটের কথা মনে যে পড়িল, ও কি মস্তকে মোটু পরলে গদা দিলাম তোমার মস্তকে গোদাবি ওই মুকুট পড়তে ভয় করে না। সুন্দরা এই শালা তুই বিয়ে করতে যাবি? আবে আমার বিয়ের বিধি। আমি পরে দেখছি কেমন লাগছে। হ্যাঁ রুমাল চাকু লিয়াই। চাকুর কথা মনে যে পড়িল, চাকুর কথা মনে যে পড়িল, ওকে হস্তে চাকু ধরে কোথা দিলাম তো আমার হাতে। এইটা বিয়ে করার সুপারি, চাকু, আমের পল্লব, গলার মালা কইবে। আচ্ছা, ঠিকই মালার বে। কথা মনে যে পড়িল, মালার কথা মনে যে পড়িল, ও কি মালা পরো ওরে গোদা দিলাম তো আমার হাতে। এই শালা বিয়ের সময় কেটে যায়, তুই আমার টেনশন দিস না। আবে, টেনশন না বে। তোর মাথায় সিনুর ঘষে দিব আমি। আবে, হ্যাঁ, দে মালা দে।
আর রুমাল নিয়ে আয়। রুমালের কথা মনে যে পড়িল, ও রুমালের কথা মনে যে পড়িল, ও রুমালের কথা মনে যে পড়িল, ও কি হাতে রুমাল ভরলে গোদা দিলাম তো মার না এইটা আমার রুমাল, বিয়াতে আমার লাগবে। আবে তোর মানে নাক দিয়ে পোটা বেশি পড়ছে, হ্যাঁ তো মানে হালকা রুমাল যদি দি কিনা থামা যাবে না। তুই আমার মাথায় টেনশন দিস না। টেনশন না বে, লেবে লে নাকে লাগা আলো করে চাইপা দাও। হবে আহ, কত রকমের সেন্ট রুমালে দিয়েছিস গো? আবে ভিআইপি রুমাল এটা। ভালো দাম বেশি না? আচ্ছা ভাই, বিয়ার বাড়ি যাত্রী তুই যাবি? দেখ ভাই, আমার কাজ অনেক আছে বাড়িতে, ওটাই বলছি, তুই না গেলে আমার খুব ভালো হয়। আমার বউ ছাড়ছিল না। আর তুই যা, তোর বউর কাছে থাক, আমি বহু নিয়ে আসবো, তোকে ঠিক নিমন্ত্রণ আছে, দেবো। আমারও তো বউ আছে। তুই যা বহুর কাছে, আমি চলাম বহু আনতে। খালি একটু দেখাইস তোর বউটা আনলে। আমার বউকে তোকে কেন দেখা হবে? মাথা খারাপ করিস না, টেনশন দিস না। আবে পয়সাটা বে আবে পয়সা পরে ওরে হবে। বিয়ে করে আসি, তবে পয়সা দিব। কষা কষা খাসির মাংস করবো। এই, এবার চললাম আমি সাগর বক্ষে। কনিয়া এসেছি, তোমার সমস্ত কথা মতো কাজ করেছে। গোদাবি, হ্যাঁ, তোমার নাম গোদাবি? আমি গদাবি। এত সুন্দর সাজন সেজেছো। সেজেছি মানে 10,000 টাকা নাপিতকে দিয়েছি। 10,000 নাপিতকে দিয়েছো? হ্যাঁ, তার জন্য বিয়ে করার অনেক শখ না? সাদ মানে তুমি কথা দিয়েছ আমাকে, আমি তোমার বাড়ি গেলে ওই দুটো ছেলের বদলে 11টা তোমার সন্তান হবে। আমি তোমার কথা মতো আমি ভূত বাদরকে বলে দিয়েছি, বৃদ্ধ মাকে আমি চাল কুমড়ো করে মেরেছি, কানি খড়িকে আমি দিয়েছি বনবাস। গোদাবি, হ্যাঁ, তুমি আমাকে কতটা ভালোবাসো? অনেক আমার জন্য কি করতে পারো? আরে তুমি যা বলবে আমি তাই করে দেবো। সত্যি বলছো? বাড়িকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। আমার কথা মতো কাজ করেছো শুকুর। আরে আরে আবার তোমার কাজ আছে নাকি? ও তাই নাকি? হ্যাঁ, তুমি আমাকে কতটা ভালোবাসো? অন্তর দিয়ে। কিন্তু ভালোবাসলে ভালোবাসার কথা রাখতে হয়, পারবি? হ্যাঁ, তোমার বাড়ি যাওয়া হলো না। কি? তোমার বাড়ি যাওয়া হলো না। তোর গোষ্ঠীর ষষ্ঠী পূজা রে, রইল আমার মাথার মুকুট, রইল আমার রুমাল, রইল আমার গলার মালা। গোদাবি, এগুলো দিয়ে কাজ হবে না। তুমি আমাকে ছলনায় ফেলে দিয়ে বাঁচতে পারবে না। গোদাবি, নাম গদাবে। কেন তোমার সঙ্গে যাবো না জানো? জানো, একটি নারীর জন্য কানে খুঁড়িকে দিলে বনবাসী। তুমি তো বলেছিলে। এক নারীর জন্য 2 ছেলেকে শ্যামা কালীর মন্দিরে বলি দিলে। তুমি তো বলেছিলে। একটি নারীর জন্য যে জন্ম দিল তোমায়, তাকে তুমি মেরে ফেললে। তুমি এক নারীর জন্য যে তোমার ঘর ছিল,
তাকে পুড়িয়ে ছাই করলি, তোমার কথা মতো কিন্তু আমার থেকে অপূর্ব সুন্দরী পেলে হ্যাঁ তুমি তো আমাকেও ছেড়ে দেবে। এই, তোমার যে অপূর্ব সুন্দরী পেলে তোমাকে ছাড়তে পারত না মোর গোদাবি। এসো গোদাবীর, কে আমি তোমার বাড়ি যাব না। যাবে না? না গো না। মন্দা সেলাথি মেরে চুরমার করে দেব, জোর পূর্ব তুলে নিয়ে যাবো আমার হস্তিনাপুরে। এক এক করে তোমার সমস্ত জিনিস আমি হারিয়ে ফেলেছি, আমার মনে ধৈর্য ধরে না। ওই না হাঁটু জ্বলে আই রে গোদা, তবে দিব ধরা সুন্দর গোদা রে বেহুলা না রে। হাঁটু জ্বলে এলাম কনা, দাও না তুমি ধরা সুন্দর কনা রে বেহুলা না রে। এসো ওই না কোমর জ্বলে আই রে গোদা, তবে দিব ধরা সুন্দর গোদা রে বেহুলা না রে। এই খবর চলে এলাম কনা, দাও না তুমি ধরা সুন্দর কনা রে গোদা না রে। ওই না জ্বলে আই রে গোদা, তবে দিব ধরা সুন্দর গোদা রে বেহুলা না রে। এই মুখ চলে এলাম কনা, দাও না তুমি ধরা সুন্দর কনা রে গোদা না রে। ওই না নাসিকা জ্বলে আই রে গোদা, তবে দিব ধরা সুন্দর গোদা রে বেহুলা না রে। নাসিকা চলে এলাম কনা, দাও না তুমি ধরা সুন্দর কনা রে গোদা না রে। ওই না মস্তক জ্বলে আই রে গোদা, তবে দিব ধরা সুন্দর গোদা রে বেহুলা না রে। মস্ত চলে এলাম কনা, দাও না তুমি ধরা সুন্দর কনা রে গোদা না রে। গোদাবীর, এই, তোমায় আমি এখনো বুঝিয়ে বলি, কি ফিরে যাও বাড়ি, তোমার মঙ্গল হবে। এই, শুনবে না? ওই না সাঁতার জলে আই রে গোদা, তবে দিব ধরা সুন্দর গোদা রে বেহুলা না রে। মস্ত চলে এলাম কনা, দাও না তুমি ধরা সুন্দর কনা রে গোদা না রে। কি সেই গোদাবীর আমায় ছেড়ে দেয় না?